সম্মানিত শুধু আমরা যেটা জানি সেটা হলো আল্লামা মামুনুল হক সাহেব, তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি টাকার কাছে বিক্রি হবার নয়। চরমনায় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তাকে নিয়ে অনেকের সন্দিহান আছে, কিন্তু আমি মনে করি তিনিও টাকার কাছে বিক্রি হবেন না, কারণ ওনাদের অনেক টাকা আছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর অধিকাংশ নেতাকর্মীরা সৎ এবং যোগ্য। সুতরাং পিআর পদ্ধতি কি, যেটি নিয়ে আহ, ইসলামিক সকল দলের লোকজন ইতিমধ্যেই আহ, প্রশ্ন তুলেছেন। আল্লামা মামুনুল হক সাহেবও চেয়েছেন পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। তাহলে এই পিআর পদ্ধতিটা কি, কি এমন বিষয় যেটা তারা সবাই চাচ্ছেন, আমরা এটি নিয়ে আলোচনা করব। কারণ আমরা সাধারণ মানুষ এখনো জানি না পিআর পদ্ধতিটা কি। পিআর পদ্ধতি হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, আনুপাতিক প্রতিনিধিত্ব, বা এই পদ্ধতিতে ভোট গণনা করা হয় আনুপাতিক হারে। যেমন ধরুন কোনো নির্বাচনে 100 আসন আছে, একটি দল 30% ভোট পেল, তাহলে সেই দলকে 30টি আসন দেওয়া হবে। অর্থাৎ আরেকটি দল 50% ভোট পেলে তাকে 50টি আসন দেওয়া হবে। অর্থাৎ এক কথায় যে দল যত শতাংশ ভোট পাবে সংসদে তার আনুপাতিক আসন তত বেশি হবে বা কম হবে। এতে করে ছোট দলগুলিও তাদের ভোট অনুসারে সংসদে প্রতিনিধিত্ব পেয়ে যাবে। এতে করে কি হবে, আমরা গত নির্বাচনগুলোতে দেখেছি যে বাংলাদেশের দুটি দল, একটি হলো আওয়ামী লীগ, একটি হলো বিএনপি, তারা ছোট দলগুলোর উপরে প্রতিনিধিত্ব করেছে এভাবে যে নাই আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছে, নাই বিএনপি ক্ষমতায় গিয়েছে। ফলে কি হয়েছে, এর অঙ্গ সংগঠন ছোট যে দলগুলো রয়েছে, জামাত, হেফাজত ইসলাম, খিলাফত মজলিস, ইসলামিক যে দলগুলো রয়েছে, তারা কেউ ক্ষমতায় যেতে পারেনি। এতে করে সেকুলারিজম সংসদে বাসা বেঁধেছে এবং সেকুলারিজম সংসদকে পরিচালনা করেছে। অতএব আমাদের এখানে বর্তমান ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, অর্থাৎ এফপিটিপি বা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে নির্বাচন হয়, অর্থাৎ একটি আসনে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পায়, যতই কম হোক সেই কিন্তু জয়ী হয়। যেমন কোন আসনে 4 জন প্রার্থী থাকলো, একজন 35% ভোট পেল, বাকি 3 জন মিলে 65% ভোট পেল, তবুও 35% ভোট পাওয়া প্রার্থী কিন্তু সংসদে সংসদ সদস্য হয়ে অবস্থান করে। এখানে অনেক সময় জনগণের সংখ্যাগরিষ্ঠ ভোটের প্রতিফলন হয় না, বা জনগণ যে ভোট দিয়েছে সেই ভোটের যে মূল্যায়ন সেটি জনগণ পায় না। সুতরাং আল্লামা মামুনুল হক সাহেব কেন পিআর চান, আমরা কিন্তু ইতিমধ্যে আমরা বুঝে গেছি। আল্লামা মামুনুল হক সহ ইসলামপন্থী বা ছোট যে দলগুলো রয়েছে, তারা বর্তমান পদ্ধতিতে এফপিটিপি বড় দুই দল আওয়ামী লীগ বা বিএনপির সব আসন দখল করে নেয় বলেই তারা যে 4টি জিনিস চায়। 1 নম্বর, ইসলামপন্থী দলগুলো যেমন হেফাজত ইসলামী বা বাংলাদেশ জামাত ইসলামী যে দেশে, বা ইসলামিক যে দলগুলো রয়েছে খেলাফত মজলিস, মোট ভোটের একটি বড় অংশ পেলেও তারা সংসদে পায় 0, বা তারা সংসদে যেতে পারে না। কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন হলে তারা যে শতাংশ ভোট পাবে এই শতাংশ ভোট অনুযায়ী তারা সংসদে অবস্থান করবে। এতে করে সংসদে কোনো সেকুলারিজম, কোনো নাস্তিক্যবাদ দখল করে নিতে পারবে না। এবং আমরা গত নির্বাচনগুলোতে দেখেছি যে যদিও 2-1 জন বিভিন্ন দল থেকে নির্বাচনে সংসদে যায়, তারা কথা বলতে পারে না। মাননীয় স্পিকার সাহেব তিনি রাজনৈতিক আওয়ামী লীগ বা বিএনপি বা যারা সংখ্যা লঘু, যারা বেশি মানুষ ক্ষমতায় থাকেন, তাদের কথা অনুযায়ী তারা একটি অবিচার করেন। সুতরাং যদি ইসলামী দলগুলো সারা দেশে 15% ভোট পায়, পিআর সিস্টেমে তারা সংসদে যদি 15% আসনও পায়, কিন্তু দেখা যাবে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এফপিটিপি তারা হয়তো একটিও আসনও পায় না, কিন্তু এখন পাবে পিআর পদ্ধতি হওয়ার কারণে। এতে করে ইসলামকে, ধর্মকে, ধর্ম নিরপেক্ষবাদী বাদ দিয়ে ধর্মকে উৎখাত করা যাবে না, সেকুলারিজম দিয়ে, নাস্তিক্যবাদ দিয়ে সংসদে কোরআন বিরোধী আইন পাস করা যাবে না। সুতরাং আমরা এক কথায় বলতে গেলে পিআর পদ্ধতি এটি কোনো জামাত, হেফাজত বা খেলাফত মজলিস বা হাত পাখা কোনো মার্কাই কোনো টাকা খেয়ে বা বৈদেশিক কোনো কারণে তারা পিআর পদ্ধতি চাচ্ছেন না। স্পষ্ট তারা মূলত চাচ্ছেন জনগণের ভোট অধিকার। আপনি নির্বাচন
পরিষদে গেলেন, গিয়ে দেখলেন যে একজন বেশি ভোট পেয়েছে, আপনাকে সবাই বুঝালো তিনি ক্ষমতায় আসবেন, আপনি কেন ভোটটা নষ্ট করবেন, এই বুঝানোর জায়গাটা নাই। আর একটি বিশাল বড় ফায়দা রয়েছে পিয়ার পদ্ধতিতে, যেটি হলো যদি আমি পিয়ার পদ্ধতিতে ভোট পেয়ে যাই, তাহলে সারা দেশ থেকে যখন 30% ভোট পেয়ে যাবে ইসলামপন্থীরা, তখন আমরা কেউ জানি না এই 300 আসনের মধ্যে কোন 30 জন সংসদ সদস্য হচ্ছেন। সুতরাং কেউই ব্যক্তিগতভাবে অবৈধ পথে টাকা নষ্ট করবে না, যে আমি তো নির্বাচনে মন্ত্রী হচ্ছি, তাহলে আমি আমার এলাকায় টাকা দিয়ে দখল করি, এই সিস্টেমটা আর থাকবে না। কারণ যিনি এমপি তিনিও জানেন না এই আসন থেকে তিনি উঠতে পারতেছেন কিনা। কারণ ভোট গণনা যখন হবে, তখন একটা পার্সেন্টেজ হিসেবে এমপি মন্ত্রী সিলেকশন হবে। আর ইসলাম অবশ্যই সিলেকশনকে জায়েজ করেছেন, যদিও গণতান্ত্রিক প্রক্রিয়া হারাম, তবু সিলেকশন পদ্ধতি যেহেতু চলে আসবে গণতন্ত্রের মাধ্যম দিয়ে, সুতরাং এটি ইসলামী শরিয়া অনুযায়ী জায়েজ পন্থায় হয়ে যাবে। সুতরাং আমরা যারা ইসলামপন্থী, আমরা যারা মুসলিম, আমরা অবশ্যই চাইব পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক। আপনি যদি আমার আলোচনার সাথে একমত হন, তো অবশ্যই আপনি কমেন্টে লিখবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে আমাদেরকে, আমরা যারা নতুন ইসলামিক কনসেপ্ট গুলো নিয়ে কাজ করি, আমাদেরকে উৎসাহিত করবেন, পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।